সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় কোরবানি সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি বিষয়ে বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নেই। আমি সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব, যে মাসালাগুলো আমাকে অবশ্যই কোরবানি দিতে গেলে জানতে হবে বা জানা প্রয়োজন। আমরা এ বিষয়ে কথা বলার পূর্বে জরুরি দুইটি বিষয়ে ছোট করে একটু কথা বলে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এখন বর্তমানে চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল বা প্রথম 10 দিনের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। শুধু এক কথায় এতটুকু বলি, পৃথিবীতে যত দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম বা শ্রেষ্ঠ। রমজান মাসের দিনগুলো অত শ্রেষ্ঠ নয়, জিলহজ মাসের দিনগুলো যত শ্রেষ্ঠ। লাইলাতুল কদরের রাত হচ্ছে শ্রেষ্ঠ। যদি আপনাকে বলতে গেলে এইভাবে বলা যায়, যদি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ 10টি রাত থাকে, তাহলে লাইলাতুল কদরের শেষের 10 রজনী। পৃথিবীর বুকে যদি সর্বশ্রেষ্ঠ 10টি দিন থাকে, তাহলে সেটি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব এই প্রথম 10 দিনের ইবাদত বান্দিগি যারা করতে পারে, রবকে সন্তুষ্ট করতে পারে, যারা জিহাদ করে, তাদের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। অতএব এই জিলহজ মাসের প্রথম 10 দিন চলে যাচ্ছে, দেখতেই চলে যাচ্ছে। আপনি আমি কতটুকু আমল করতে পারলাম, বিষয়টি খুবই ভাববার। আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই জিলহজ মাসের দিনগুলো তো চলে যাচ্ছে, যেই দিনগুলো আছে প্রত্যেকটা দিনগুলোকে যেন আমরা ইবাদত বান্দিগি দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এইগুলো শ্রেষ্ঠ হওয়ার অনেক কারণ আছে। কেন অনেক ইবাদত বান্দিগিগুলো এই 10 দিনের মধ্যে রয়েছে। এই 10 দিনের মধ্যে ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে একটা হচ্ছে হজ সম্পাদন করা। হজ রয়েছে এই 10 দিনের ভিতর। আল্লাহকে সন্তুষ্ট করা যায় কুরবানির মাধ্যমে, কুরবানি রয়েছে এই 10 দিনের ভিতর। এই 10 দিনের ভিতর ঈমানও মানুষের অন্য সময় যেরকম থাকে এরকম থাকে। সলাতও আছে এই 10 দিনের ভিতর। সিয়ামও আছে এই 10 দিনের ভিতর। সিয়াম কিভাবে আছে? যেমন আরাফার সিয়ামের ফজিলত 1 মিনিট বলি। হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে, ওই দিন আপনাকে আমাকে আরাফার সিয়াম পালন করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসে বলছেন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিহের মধ্যে। হাদিস নাম্বার হচ্ছে 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আরাফার একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ, অর্থাৎ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, এই আরাফার দিনের সিয়াম আপনারা থাকার চেষ্টা করেন। আরাফার দিনের সিয়াম থাকলে 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জীবনের জন্য বিশাল বড় পাওয়া হতে পারে। সিয়ামটা কবে থাকবেন? আজকে রাতে খেয়ে কালকেই আপনাকে এই আরাফার সিয়াম থাকতে হবে।
অর্থাৎ কালকেই হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে। এটা হলো একটা মত। এখানে আবার আলেমদের মাঝে মতানৈক্য আছে। আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশের যেই দিন 9 জিলহজ ওই দিনও আপনি থাকতে পারেন আরাফার সিয়াম, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আলেম ওলামা দুটো ফতোয়াই দিয়েছেন। যারা সালাফি বিদ্বান, বড় বড় বিদ্বান, তারা দুটির কথাই বলেছে। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনার যেটা মন চায় সেই দিনই আপনি থাকতে পারেন। আবার আপনি যদি বলেন যে 2 দিনই থাকবো, 2 দিনই থাকতে পারেন, কেন, কোনো সমস্যা নেই। এই 9 দিন আপনি যদি একাধারেও নফল সিয়াম থাকেন বেশি ইবাদত করার জন্য, তাহলেও শরীয়ত বাধা দেয় না, বরং আপনাকে স্বাগতম জানায়। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদের অনুরোধ জানাবো, এই আরাফার দিনের সিয়াম এটা থাকার চেষ্টা করবেন। হয় হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনও থাকতে পারেন, নইলে বাংলাদেশের যেই দিন 9 তারিখ জিলহজ মাসের ওই দিনও আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা অনুরোধ করব, মা বোনেরা আছেন, অন্তত 2 দিনের একদিন আরাফার সিয়াম থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবার অনুরোধ করব, আরাফার দিনে একটি হাদিস রয়েছে, আরাফা সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার মাঠে হাজী সাহেবরা যখন আপনার আরাফার মাঠে অবস্থান করে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে ক্ষমা করে থাকেন, পৃথিবীতে আর কোনো এরকম দিনই নেই যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত মানুষকে ক্ষমা করে থাকেন। অতএব আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অতএব ওই দিন যেন আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহর নিকট যেন ফিরে আসতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার আরেকটা পয়েন্ট বলে আমি সামনের দিকে কুরবানির বিষয়ে চলে যাব। সেটা হচ্ছে, যেহেতু ঈদুল আজহার একেবারেই সন্নিকটে, সোমবার দিন ঈদুল আজহা, অতএব ঈদুল আজহার দিনে আপনার আমার কিছু করণীয় বা কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল আছে। যেহেতু আর খুতবা নেই, এটাই ঈদুল আজহার আগের খুতবা, অতএব আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা সুন্নত আমল বলে এরপরে আমি আমার মূল বিষয়ে চলে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। ঈদের মাঠে আপনারা যাওয়ার সময়তে তাকবীর পাঠ করবেন। বিশেষভাবে তাকবীর পাঠ যখন আপনার চাঁদ উঠেছে তখন থেকেই তাকবীর পাঠ শুরু। যদি আমরা কয়জনই তাকবীর পাঠ করি, তবে আপনাকে বলবো তাকবীর পাঠের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করেন। ঈদের মাঠে যখন যাবেন তখনও তাকবীর পাঠ করবেন, ফিরে আসার সময়ও তাকবীর পাঠ করবেন। এটা হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। 2 নাম্বার, ঈদের মাঠে যাওয়ার আগে আপনারা মিসওয়াক এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন। মিসওয়াক এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন, এইগুলো হচ্ছে সুন্নত আমল। 3 নাম্বার, উত্তম পোশাক, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে যাওয়ার চেষ্টা করবেন। উত্তম পোশাক বলতে তাকওয়ার পোশাক বোঝানো হয়েছে। যেই পোশাক পরলে তাকওয়া সৃষ্টি হয়, ইসলামিক পোশাক, তাকওয়ার পোশাক, আল্লাহ ভীতি অর্জন করা যায় যেই পোশাক পরিধান করে। স্বাভাবিকভাবে আপনি পাঞ্জাবি, পায়জামা বা জুব্বা, আলখাল্লা এইগুলো ধরতে পারেন, ওই আপনি গেঞ্জি, শার্ট এইগুলো তাকওয়ার পোশাক আপনি ধরতে পারেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি তাকওয়ার পোশাক, উত্তম পোশাক, আপনার যেরকম সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আপনারা পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে সুগন্ধি, আতর। বিশেষভাবে পুরুষ, মহিলাদের ক্ষেত্রে আতর ব্যবহার নিষিদ্ধ, পুরুষদের ক্ষেত্রে আতর ব্যবহার সুন্নাহ, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। অতএব যারা পুরুষ ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা আতর, সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। 5 নাম্বার আরেকটি সুন্নত আমল হচ্ছে ঈদগাহের মাঠে আপনি না খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এই কথাটা আপনাদেরকে বলেছি, ঈদুল ফিতরে একটি হচ্ছে আপনি বাড়ি থেকে খেয়ে বেজোর সংখ্যক খেজুর খেয়ে এরপরে আপনি ঈদগাহের মাঠে যাবেন। আর ঈদুল আজহা, কুরবানির ঈদের নিয়ম হচ্ছে আপনি না খেয়ে যাবেন, না খেয়ে গিয়ে এরপরে আপনি বাড়িতে এসে এরপরে খাবার খাবেন। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহের মাঠে যেতেন,
এবং বাড়িতে ফিরে এসে কুরবানি করে ওই কুরবানির গোশত দ্বারা ইফতার করতেন। হাদিসের ভাষ্যটা এরকম। অতএব আপনার যদি ধৈর্য থাকে, আপনি কুরবানির মাংস দ্বারাই আপনি প্রথম খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে না করেন না একেবারে 12টা 11টা 1টা বেজে যাচ্ছে, তাহলে আপনি ঈদের সালাত পড়ে এসেও আপনি খেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ সুন্নত আমলটা পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে 6 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, আপনি ঈদের মাঠে যাওয়ার সময় 2টি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন। 2টি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন। যাওয়ার সময় এক রাস্তা, আবার বাড়িতে ফিরে আসার সময় আরেক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। তবে আপনার যদি 2 রাস্তা না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি যাওয়ার সময়তে এক সাইড ডাইন সাইড দিয়ে যাবেন, আবার ফিরে আসার সময়ও ডাইন সাইড দিয়ে আসবেন। তাহলে 2 সাইডই অবলম্বন করা হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিষয়গুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আরেকটি 7 নম্বর গুরুত্বপূর্ণ ঈদের দিনের সুন্নাহ, সেটা হচ্ছে মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন। মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন। মুসাফা কার সাথে করবেন, কোলাকুলি কার সাথে করবেন? এখানে একটা মিস্টেক আছে। আমরা সবার সাথে ঈদের মাঠে কোলাকুলি করি, যেটা নিষিদ্ধ। ঈদের মাঠে সবার সাথেই আমরা সালাম ফিরানো মাত্রই কোলাকুলি করি, যেটা নিষিদ্ধ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণেরা পরস্পর যদি নিত্য প্রয়োজনীয়, মানে সকালে দেখা হচ্ছে, বিকালে দেখা হচ্ছে, কালকে দেখা হচ্ছে আপনার সাথে, এরকম যদি দেখা সাক্ষাৎ নিয়মিত হয়, তাহলে তাদের সাথে মুসাফা করতেন, 1 হাত বাই 1 হাত মুসাফা করতেন। আর যদি 6 মাস 1 বছর এরকম দীর্ঘ সময় পরে সাক্ষাৎ হতো, তাহলে আপনি কোলাকুলি করবেন। কোলাকুলি বলতে এখানে আরেকটা মিস্টেক। কোলাকুলি বলতে আপনি আমি পেটের সাথে পেট, পুরো শরীরের সাথে শরীর লাগাই, এটাও নিষিদ্ধ, এটার কোনো প্রমাণই নেই। কোলাকুলি বলতে কাঁধের সাথে কাঁধ, কথাটা কি বুঝাতে পারলাম? কাঁধের সাথে কাঁধ, পেটের সাথে পেট না, কাঁধের সাথে কাঁধ, এটাকে আপনি এইভাবে আমল করতে পারেন যদি অনেক দিন পরে সাক্ষাৎ হয়। এই 2টা নিয়ম মনে রাখার চেষ্টা করবেন। এরপরে 8 নম্বর ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, আমরা ঈদ মুবারক বলি। আমরা এই না বলার চেষ্টা করব। বিশেষভাবে কেন না বলার চেষ্টা করব জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন। অতএব ঈদের দিনেও একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন জানাতেন, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্য বলে। কথা বুঝাতে পারলাম? এই বাক্যটা আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একেবারে সহজ কিন্তু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্য বলে একজন আরেকজনকে অভিবাদন জানাবেন। ঈদ মোবারক না বলার চেষ্টা করবেন। কেন? এটা রাসূলের সুন্নাহ নয়। যেহেতু রাসূলের সুন্নাহ নয়, আর রাসূলের সুন্নাহ একটা আছে, অতএব যেটা আছে ওইটা গ্রহণ করার চেষ্টা করবেন। যেটা রাসূল থেকে শিক্ষা নয় আপনার আমার, ওইটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই রাসূলের সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, ঈদের দিনে হাসি খুশি থাকবেন এবং মানুষকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। নিজে যেরকম হাসি খুশি থাকবেন, খাদ্য খাওয়াবেন, আরেকজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এই ঈদের দিনের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নত আমলের কথা বললাম, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমি সহ আমরা সবাই যেন এই সুন্নাহগুলোর প্রতি আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সময় অতীব সংক্ষিপ্ত। আমরা আপনাদের সামনে বলছিলাম কুরবানি নিয়ে আলোচনা করব। কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আপনাদের জন্য একান্ত প্রয়োজনীয়। মনে রাখবেন, কুরবানি করতে হবে। কুরবানির ইতিহাস আছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল কুরবানি করেছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির একটা বিধান বহাল রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতের সময় কুরবানির বিধানটা বহাল রেখেছিলাম। অর্থাৎ একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত
প্রত্যেকটা যুগেই, প্রত্যেকটা নবী রাসূলগণের যুগে কুরবানির বিধানটা বহাল ছিল। অতএব কত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে কুরবানি করা, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা এই আয়াত থেকে অনুধাবন করতে পারি। যেমনটি ইতিহাস আপনার আমার সকলেরই জানা আছে, আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল তারাও কুরবানি করেছিল। একজনেরটা কুরবানি হয়েছিল কবুল, আর একজনেরটা কুরবানি কবুল হয়নি। মূলত তাদের উদ্দেশ্য, নিয়ত ছিল খারাপ, যার কারণে একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয়নি। এই কুরবানির পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামও দিয়েছেন। কুরবানির পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে জোরালো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা সাফফাতে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে বলেছেন। বিশেষভাবে সূরা সাফফাতের 102, 3, 4, 5 এসব আয়াতগুলো দেখলে আপনি বিস্তারিতভাবে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে পুত্র সন্তান দিয়েছিলেন। আপনি চারটিখানি কথা মনে করিয়েন না, আপনার ভিতরে অনুশোচনা আনার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 86 বছর বয়সে একটা পুত্র সন্তান দিয়েছেন। এরপরে আল্লাহ আবার পরীক্ষা করছেন। আল্লাহ পরীক্ষা করছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম তোমার ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, এরকম একটা বয়সে উপনীত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, জবাই করো। নেন এবার এমনিতেই সন্তানই হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করতে 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 86 বছর বয়সে একটা পুত্র সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম একটা সন্তান দিলেন আল্লাহ। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি কঠিন পরীক্ষা নিচ্ছেন। সন্তান হয়েছে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। ছেলে যখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এখানে যে কত মুফাসসির তাফসীর কারকরা কত মিথ্যা কাহিনী ঢুকিয়েছে তা হয়তো বলতে পারবো না। মুফাসসিরগণ বলতে যাচ্ছেন, ওই ভ্রান্ত হুজুর বলতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? প্রিয় বস্তু খুঁজে পাচ্ছেন না, কোনটা আমার প্রিয় বস্তু, 100 উট কুরবানি করলেন। আল্লাহ পরের দিন আবার স্বপ্ন দেখালেন, আল্লাহ পরের দিন আবার স্বপ্ন দেখালেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। আল্লাহ আবারও বলছেন হচ্ছে না, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিনও 100 উট কুরবানি করেছেন। কত সুন্দর করে সাজিয়ে আপনার সামনে বলল, তার কোনো দলিল নেই। অথচ আল্লাহ সরাসরি বলছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, সরাসরি কথা। ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, সরাসরি কথা। ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এই নির্দেশ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ছেলের নিকট। ছেলের নিকট গিয়ে বলছেন, ইসমাইল আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে আমি কুরবানি করছি, তোমার মতামত কি তুমি বলো। ইসমাইল আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে আমি কুরবানি করি, তোমার মতামত কি তুমি বলো। এই পর্যন্ত বলতে না বলতেই ছেলে দৌড়াদৌড়ি মাত্র করতে পারে। 8-10 বছর মুফাসসির কেরাম বলতে যাচ্ছেন ছেলের বয়স মাত্র 8-10 বছর। এরকম বয়সে পিতা যখন বলল তোমাকে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে তোমাকে আমি কুরবানি করি, তোমার মতামতটা তুমি পেশ করো, তুমি কি রাজি না তোমার মতামত পেশ করো। এই পর্যন্ত বলতে ছেলে দেখুন কেমন উক্তি পেশ করে বলল। ছেলে বলল, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে আপনি কাজে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি ভাবতে পারেন কথার ওজন, আপনি কথার ওজন ভাবতে পারেন। 8-10 বছরের একটা ছেলেকে বাপ এসে বলছে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, এটা আল্লাহর নির্দেশ, তোমাকে জবাই করব, তোমার মতামত পেশ করো। ওই 8-10 বছরের ছেলে বলছে
আল্লাহ বলেছে, আল্লাহ যেহেতু বলেছে আপনি কাজ বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আব্বা আপনি শুনে রাখুন, আল্লাহ যেহেতু বলেছে আমাকে কুরবানি করার কথা, আপনি আমাকে কুরবানি করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না। আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, বাপ যেরকম বেটা সেরকম। আল্লাহর হুকুম মেনে নিলাম মাথা পেতে, আল্লাহর হুকুম মেনে নিলাম মাথা পেতে। ভাই, আল্লাহর হুকুম তো কত আছে, আপনি আমি কয়টা মানার চেষ্টা করি বলেন? আল্লাহর হুকুম কত আছে, কয়টা মানার চেষ্টা করি? আপনার আমার বুদ্ধ শক্তি আছে, বিবেক বুদ্ধি আছে, 40, 50, 60 বছর, 70 বছর আপনার আমার বয়স, এরপরেও আল্লাহর হুকুম ফরজ বিধান কত বিধান একটাও মানার চেষ্টা করি না। অথচ 8-10 বছরের ছেলে বলছে আল্লাহ যেহেতু বলেছে আপনি কাজে বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি কথার ওজন মাপতে পারবেন না ভাই। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানির এই ফিলিংসটা, এই ত্যাগটা ভাই আপনার আমার ভিতর আনতে হবে। কুরবানি মানে ত্যাগ করা, ভোগ করা নয়। এই জিনিসটা বুঝেন, কুরবানি মানে ত্যাগ করা, ভোগ করা নয়। আজকে মানুষ বুঝেছে কুরবানি মানে ভোগ করা। কেন? মাংস হবে, মাংস খান, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ নিয়ামত দিয়েছে, খাবোই তো, আমিও খাবো, আপনিই খাবো। কিন্তু ভোগ করার নীতির মধ্যে যে পড়ে আছি, এই কুরবানির ঈদের সময় বাজার থেকে 2-3টা ফ্রিজ কিনে নিয়ে আসো, নষ্ট থাকলে ঠিক করে আনো। ফকির মিসকিনকে একটু গোশ মাংস দিতে হবে, ওই আপনি আমি বন্টন করব। বন্টন করিনি, পশু জবাই করেছি, মাংসগুলো কুটা বাছা করছি, এখন ফকির এসেছে, এখন বলে দিচ্ছি এখন দেওয়ার সময় হয়নি, পরে আসুন। আরে পরে কি আসবে? আপনার নিকট এখন চলে এসেছে, আপনার সাধ্য অনুযায়ী কম হলো দিয়ে দেন না, পরেও কি ওই ফকির মানুষ আসবে? আপনি ফকির মানুষকে না দিলে আপনার কুরবানি হবে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আর ঢাকার শহরের ব্যাপারগুলো একেবারে ভিন্ন। গত বছর কুরবানির সম্ভবত পরের দিন, পরের জুমা, কুরবানি তো 3 দিনই করা যায়, পরের দিনও অনেকে কুরবানি করে। ঢাকা শহর শ্যামলী খুতবা দিতে গেলাম, যাওয়ার সময়তে দেখলাম অনেকে পশু জবাই করছে। আর পশু জবাই করছে, নিজের চোখের দেখা কথা বলছি, পশু জবাই করছে। এরপরে ঢাকা শহর তো গেট লাগানোর সিস্টেম, গেটগুলো একেবারে লাগিয়ে দিয়ে এরপরে ভিতরে মাংসগুলো বন্টন করছে, মাংসগুলো কুঠা বাছা করছে। আর ফকির মানুষগুলোর চিত্র দেখবেন, ফকির মানুষগুলো আপনার এই যে তাদের যে গেট আছে, গেটের মধ্যে বারবার নক করছে, বারবার নক করছে, একটু দেন মাংস, একটু দেন মাংস, একটু দেন মাংস, এরকম অবস্থা নিজের চোখে দেখলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই চরিত্র, এই নীতি যদি আপনার আমার ভিতরেই আসে পড়ে, আপনার আমার ভিতরেই যদি চলে আসে, তাহলে কুরবানির যে একটা ত্যাগ, কুরবানি করা যে মানে ত্যাগ করা, এই নীতিটা কি আপনার আমার ভিতর আসবে কখনো? অর্থাৎ মন মানসিকতাটা ভিতরে আনার চেষ্টা করেন। কুরবানি মানে ত্যাগ করা। এরপরে সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি মূল ইতিহাসের মধ্যে ঢুকলাম না, আমি শুধু মূল থিমটা আপনাকে আমি বলে সামনের দিকে চলে যাচ্ছি। অনেকগুলো পয়েন্ট আছে, দেখি কয়টা বলা যায়। এরপরে দেখেন কুরবানির নিয়ত, এখানেই আপনি আমি অনেক বেজালের মধ্যে পড়ে থাকি। কুরবানি দিব কি কারণে? কুরবানি দিব এজন্য যেহেতু ঈদের সময় মাংস লাগেই, 8-10 কেজি, 10-15-20 কেজি মাংস লাগেই, আত্মীয় স্বজন আসে, এজন্য একটা কুরবানি কিছু টাকা মিল করে দিয়ে দেই, এটা হলো উদ্দেশ্য। মাইন্ড করবেন না ভাই, রাগ করবেন না ভাই, এটাই অধিকাংশ মানুষের নিয়ত। অধিকাংশ মানুষের নিয়ত জানেন কি? অধিকাংশ মানুষের নিয়ত টাকা পয়সা নেই তা বুঝলাম, কিন্তু কুরবানি যদি না দেই তাহলে সমাজের মানুষ কি বলবে, এজন্য ধার কর্জ করে হলো একটা কুরবানি দিয়ে দেই। এ হলো আরেক শ্রেণীর মানুষ। আবার আরেক শ্রেণীর মানুষ, টাকা পয়সা তো নেই, কি করা যাবে, সুদের উপর কিস্তিতে টাকা তোলো, এরপরে চলো একটা বড় গরু কুরবানি দেই। এ হলো আরেক শ্রেণীর মানুষ। ভাই, ইখলাসটা থাকে কোথায় আপনি আমাকে বলেন, আমার বলা লাগবে না। ইখলাসটা আছে কোথায়?
কুরবানি মানে আল্লাহর নৈকট্য হাসিল করা। আপনি কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছেন বলতে পারেন? আপনি কি সত্যই রবকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছেন বলতে পারেন আপনি আমাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। বলেন তো ভাই, আপনি আমি এই আয়াত থেকে সালাত আদায় করি না কিন্তু কুরবানি করি। প্রথম অংশ নেইনি কিন্তু কুরবানির অংশ নিয়েছি আপনি আমি অধিকাংশ মানুষ। তাই নয় কি সমাজের চিত্র? যেই মানুষগুলো কুরবানি করছে তারা কি আদৌ 5 ওয়াক্ত সালাত আদায় করে? কি বলবো, আশ্চর্য দুঃখের কথা। গরু কিনতে গেছে হাটে, বড় একটা ছাগল কিনতে গেছে হাটে, গরুর হাটে গেছে গরু ক্রয় করার জন্য, ছাগল ক্রয় করার জন্য। কেন? কুরবানি দিতে হবে। গরুর হাটে গেল সকালে 11টা বাজে, জোহরের সালাত আদায় করেনি, আসরের সালাত এটাও আদায় করেনি, ওই গরুর হাটেই আছে, গরু খুঁজছে, ভালো মোটা তাজা গরু খুঁজছে। মাগরিবের সালাতের আজান হয়ে গেল, এরপরও এই সালাতও আদায় করলো না, মোটা তাজা গরু খুঁজছে। এও কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছে আপনি বলবেন? তার মানে জোহরের সালাত চলে যাচ্ছে গরুর হাটে বসে থেকে, সালাত আদায় করি না। আসরের সালাত চলে যাচ্ছে গরুর হাটে বসে থেকে, সালাত আদায় করি না। মাগরিবের সালাত চলে যাচ্ছে গরুর হাটেই বসে আছি, খুঁজছি গরু। কুরবানি দিতে হবে, রবকে সন্তুষ্ট করতে হবে, অথচ সালাত আদায় করছি না। আপনার কুরবানি বাতিল হয়েছে ওই দিনই। আপনি সালাত আদায় করেন না আবার কুরবানি করবেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? সালাত আদায় করেন না, কুরবানি করবেন। আরে কুরবানি কি ফরজ আপনার প্রতি? কুরবানি করা কি ফরজ? কুরবানি করা ফরজ কোন আলেম ফতোয়া দিয়েছে? সর্বোচ্চ আলেমদের মাঝে দ্বিমত আছে। কিছু আলেম, অধিকাংশ আলেমের মতে কুরবানি করা হচ্ছে সুন্নত, অধিকাংশ আলেমের মতে কুরবানি করা সুন্নত। আবার কিছু বিদ্বানগণের মতে, আলেমের মতে কুরবানি করা ওয়াজিব। কিছু আলেমের মতে, বিদ্বানগণের মতে সুন্নত, কিছু বিদ্বানগণের মতে ওয়াজিব। তবে সুন্নত একথাই সত্য, এটার প্রমাণেই বেশি দলিল পাওয়া যায়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম অর্থশালী ছিল, বৃত্তশালী ছিল, এরপরও মাঝে মধ্যে তারা কুরবানি করতেন না। এই জন্য করতেন না যেন লোকেরা এটাকে ওয়াজিব বা ফরজ মনে না করে। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য করতেন না যেন লোকেরা এটাকে ওয়াজিব বা ফরজ মনে না করে। অতএব কুরবানি করা সুন্নত। আপনার মন চেয়েছে আপনি করেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন কুরবানি করার মাধ্যমে। আর আপনার মন চাইনি, আপনি কুরবানি করিয়েন না। তবে কুরবানির ব্যাপারে আবার গুরুত্ব আছে। কিছু বিদ্বানগণ একটা হাদিস পেশ করে বলতে চেয়েছেন মূলত এটা ওয়াজিব। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে আর সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহের মাঠেই না আসে। এটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসকে পেশ করে কিছু ইমামগণ বলতে চেয়েছেন এই যে কুরবানি করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন যে কুরবানি সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, সে যেন ঈদগাহের মাঠে না আসে। তবে অত্র হাদিস পেশ করে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার পক্ষে গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন যেন মানুষ কুরবানি করে, যেন মানুষ কুরবানি করে। কুরবানি করলে অনেক লাভ, নিজেরও লাভ, ফকির মিসকিনেরও লাভ, আত্মীয় স্বজনেরও লাভ, অনেক মানুষের লাভ। যারা গরুগুলো চাষ করে এতে অনেক কল্যাণ আছে ভাই, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন। অতএব কুরবানি করবেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলি আমরা কুরবানি করব এবং একনিষ্ঠভাবে নিয়তটাকে খালেস রাখে। ভাই আপনি বড় গরু কুরবানি দিচ্ছেন, বাজার থেকে আপনি বড় গরু কুরবানি দিচ্ছেন না ছোট গরু কুরবানি দিচ্ছেন, ওইগুলোতে আল্লাহর কোনো আসে যায় না, ওইটা আপনি কিছু মনে করিয়েন না। আপনি ছোট ছাগল কুরবানি দিচ্ছেন না বেড়া কুরবানি দিচ্ছেন না মহিষ কুরবানি দিচ্ছেন না কি কুরবানি দিচ্ছেন, এটা আল্লাহর কোনো আসে যায় না।
তবে যেই নীতিমালাগুলো আছে ওই নীতিমালাগুলো ফলো করে আপনি কুরবানি করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার ইখলাসে যদি ত্রুটি থাকে, আপনি যত বড় গরুই কুরবানি করেন না কেন, রাজস্থান থেকে বিরাট বড় উট কিনে নিয়ে আনলেন, গরু কিনে নিয়ে আনলেন, এরপরও আপনার কুরবানি হবে না যদি আপনার নিয়ত ভালো না থাকে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস এইগুলো আমার নিকট পৌঁছায় না। শুধুমাত্র শুনে রাখো, যেইগুলো পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ শোনো, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না, আমার নিকট পৌঁছায় না। শুধুমাত্র যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে পরহেজগারিতা, সেটা হচ্ছে একনিষ্ঠতা। কতটুকু আমাকে ভয় করে, কতটুকু ইখলাস নিয়ে কুরবানি করেছ, এটাই আমার নিকট শুধুমাত্র পৌঁছায়। অতএব ভাই, আপনি বড় গরু কুরবানি দিবেন না, ছোট গরু কুরবানি দিবেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইখতিয়ার। যেরকম টাকা পয়সা আছে সাধ্য অনুযায়ী ওই রকম কুরবানি করবেন, এ কথা সত্য। তবে ইখলাসটা রাখতে হবে যে আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছি, আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছি। এইখানেই ভাই বেজাল, এইখানেই বেজাল। এই নিয়তটা ভাই শুদ্ধ রাখার চেষ্টা করবেন, নিয়তটা শুদ্ধ রেখে কুরবানি করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কুরবানিগুলোকে কবুল করে নেবেন। এরপরে কুরবানির পশুর ক্ষেত্রে বলতে গেলে বয়স, কুরবানির পশুর নির্ধারিত একটা বয়স আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি পেয়ে যাবেন মুসলিম মিশকাতের 1455। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। মুসিন্না কাকে বলা হয়? মুসিন্না বলা হয় যেই দাঁত জন্ম থেকে ছিল, এই দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজানোকে মুসিন্না বলা হয়। যেই পশুর জন্ম থেকে দাঁত ছিল, ওই দাঁতটা পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়েছে, ওই পশুকে মুসিন্না পশু বলা হয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। অতএব আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে গরু কিনেন, ছাগল কিনেন, ভেড়া কিনেন, যেটাই কিনেন না কেন আপনি নিজে যাচাই করবেন, মুখে হাত লাগিয়ে নিজে যাচাই করবেন তার কি দাঁত উঠেছে না উঠে নাই, তার কি দাঁত উঠেছে না উঠে নাই। যদি দেখেন দালাল বলছে বয়স পূর্ণ হয়ে গেছে, দাঁত পড়ে যাবে, আপনি বিশ্বাস করবেন না, আপনি নিজের চোখে দেখে এরপরে নিয়ে আসবেন। ওই দালালের কথায় আপনি প্রতারিত হবেন না। দালালের কথায় প্রতারিত হয়ে মোটা তাজা গরু এনে বাড়িতে কুরবানি দিলেও কুরবানি হবে না। অতএব আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। সাধারণত গরু 2 বছরে দাঁতে, ছাগল 1 বছরে দাঁতে, মানুষ উট 5 বছরে দাঁতে, মানুষের দাঁত পরে সাধারণত 7 বছরে, কমও বেশি হতে পারে। তবে দাঁত দেখেই আপনারা কুরবানি করবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আমল হবে। ভাই, বাজারে পশুর অভাব নেই, আপনাকে আমি শুরু থেকেই বলেছি ওই কত কেজি মাংস হবে, এখন কত নিয়ম, কত বেজাল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ওই মেপে মেপে পশু বিক্রি করে, মেপে মেপে। আর আপনিও বুদ্ধিমান যে লস খাবো, আমি লস খাবো একটা পশু কিনে, একবারে মেপে মেপেই আনবো। মেপে মেপে কিভাবে? বাজারে চলে গেছে, ওই দালালও বলে দিচ্ছে আপনি যদি এই গরুটা কিনেন, একেবারে কাটায় কাটায় এত কেজি মাংস হবে, 1 কেজির দাম পড়বে 700 টাকা। আপনি ভাবলেন যে 700 টাকা দাম হয়ে যাচ্ছে, আরেকটা পশু দেখি, আরেকজনের কাছে গেলেন, ওই ব্যক্তি বলছে আপনাকে মেপে দিব, প্রতি কেজি 650 টাকা পড়বে। আপনিও ভাবলেন মেপেই নেই না কেন,
কি লস, কি লসের মধ্যে কি আর যাব? আপনি মেপে মেপে আনলেন, বিশ্বাস করেন আপনার কুরবানি ওই দিনই বাতিল হয়েছে। আপনার কুরবানি ওই দিনই বাতিল হয়েছে, কুরবানি হবে না। ওই গরুর হাটে আপনি কুরবানি বাতিল করে চলে এসেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখলাস নিতে নিজের ভিতর আনবেন, মোটা তাজা দেখে আনেন, ওইগুলোতে সমস্যা না, এখলাসের মধ্যে যেন ঘাটতি না থাকে। এখানে আপনার কথা কত কেজি মাংস পড়বে মেপে দেখব কত কেজি হয়েছে, এই হিসাবের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। কেন আপনি এই হিসাবের মধ্যে যাবেন? এই হিসাবের মধ্যে যদি যেতে চান তাহলে কুরবানি করার কি প্রয়োজন? বাজার থেকে মাংস কিনে এনে খান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে কুরবানির বয়সের ক্ষেত্রে বললাম দাঁত দেখে আনবেন। তবে আপনার যদি নিজের পালের কোনো পশু থাকে, নিজের পালের কোনো পশু থাকে, বছর যদি পূর্ণ হয়ে থাকে 2 বছর গরুর ক্ষেত্রে, তাহলে আপনি কুরবানি দিতে পারেন। কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছেন। তবে আপনি আপনার জায়গা থেকে বিশ্বস্ত থাকার চেষ্টা করবেন। আপনি আপনার জায়গা থেকে ওই বেজালের মধ্যে না যাওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার জায়গা থেকে সঠিকটার মধ্যে থাকার চেষ্টা করবেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রাখলাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস পশু কেনার ক্ষেত্রে, সেটা হচ্ছে 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। ভালো করে মনে রাখেন, 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটি পেয়ে যাবেন সুনানে আবু দাউদের 2804, ইবনে মাজাতে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে 3144। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। 1, স্পষ্ট ল্যাংরা। স্পষ্ট ল্যাংরা, যেই পশুটা দেখতে পাচ্ছেন স্পষ্ট ল্যাংরা, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 2, স্পষ্ট কানা, যেই পশুটাকে আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট কানা, ওই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 3, স্পষ্ট রোগী, একেবারে দেখতে পাচ্ছেন রোগা সোগা জীর্ণ শীর্ণ, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। আপনাকে ঠেলে ঠেলে পশুর হাট থেকে বাড়িতে নিয়ে আনতে হচ্ছে, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। নাম্বার 4, শুকনা, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা। 4 নাম্বার পয়েন্ট, শুকনা, কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা, স্পষ্টভাবে এইগুলো যদি থাকে আপনি কুরবানি করতে পারবেন না। যদি করেন তাহলে কুরবানি হবে না। আমি আবারও বলছি, 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। 1, স্পষ্ট ল্যাংরা, স্পষ্ট যেই পশুগুলো ল্যাংরা ওই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 2, স্পষ্ট কানা, যেই পশুগুলো স্পষ্ট কানা ওই পশুগুলো কুরবানি করলে কুরবানি হবে না। 3, স্পষ্ট রোগী, যেই পশুগুলো স্পষ্ট রোগী ওই পশু কুরবানি করলে কুরবানি হবে না। কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। যে বিষয়গুলো বললাম আমরা সবাই যেন এই বিষয়গুলোর প্রতি আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে কুরবানির কিছু মাসালা এই ব্যাপারে কিছু কথা বলছিলাম। তো আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম আমরা অনুরোধ জানাবো আমরা প্রত্যেকটা বিষয় যেন জেনে বুঝে এরপরে আমল করি। যেহেতু এটা একটা এবাদত, এটা যেহেতু একটা এবাদত, এই বিষয়গুলোর প্রতি যেন আমরা খেয়াল রাখি, খেয়াল রেখে এরপরে যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে শহীদুল্লাহ ভাই মসজিদে 1000 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের এই দানকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তার অর্থ সম্পদে আল্লাহ বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এরপরে আরও অনেকগুলো পয়েন্ট আছে। আমি আরেকটা পয়েন্ট যেটা না বললেই নয়, ওই পয়েন্টটা বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে বন্টনের ব্যাপারটা। কুরবানির মাংস আপনারা বন্টন করেন, স্বাভাবিকভাবেই আপনারা 3 বন্টন করে থাকেন। 3 বন্টন করবেন, এটাই ঠিক। তবে এক্ষেত্রে আপনাকে আমি এতটুকু বলি, বন্টন কম বেশি আপনি করতে পারবেন, বন্টন কম বেশি করতে পারবেন। আপনার যদি আত্মীয় স্বজন বেশি থাকে আর আপনি নিজেও যদি গরিব মানুষ, সাধারণ মানুষ হয়ে থাকেন, কষ্ট ক্লেশ করে একটা কুরবানি করেছেন, তাহলে আপনি আপনার বন্টন
বেশি মাংস রাখতে পারেন, এতে কুরবানি বাতিল হবে না, কোনো সমস্যাও হবে না। তবে ফকির মিসকিন আত্মীয় স্বজন তাদের ফিরিয়ে দিবেন না, তাদের মাহরুম করবেন না, তাদেরকেও সাধ্য অনুযায়ী দিবেন, কৃপণতা করবেন না। আপনার চেয়ে যারা নিম্ন পর্যায়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ফকির মিসকিনকে না দেন তাহলে আপনার কুরবানি বাতিল হবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির মাংস নিজে খাও এবং অভাবীদের দুস্থ মানুষদের খাওয়াও। তোমরা কুরবানির মাংস নিজে খাও, অভাবীদের খাওয়াও। তার মানে ফকির মানুষ চাইতে আইলে তাকে ফিরিয়ে দিবেন না, ফকির মানুষ মিসকিন মানুষ চাইতে আইলে তাদের ফিরিয়ে দিবেন না। সমাজের মধ্যে মানুষ দেখবেন ফকিরও আছে, মিসকিনও আছে। মিসকিন মানুষের সংখ্যা কিন্তু বেশি, যারা আপনার নিকট চায় না কিন্তু কুরবানিও দেওয়ার সামর্থ্য নেই। ওই মানুষগুলোকে আপনি কুরবানির মাংস আপনি নিজে গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসার চেষ্টা করবেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে এরপরে বন্টন করবেন। কৃপণতা নিজের ভিতর আনবেন না। আর বন্টন 3 বন্টন করেন, কোনো সমস্যা নেই, বন্টন কমও বেশি করতে পারেন। বরং আপনি বৃত্তশালী ধনী মানুষ যদি হয়ে থাকেন, একটা বড় গরু কুরবানি দিয়েছেন, এই ক্ষেত্রে আপনি তো গরুর মাংস কিছুদিন পরপরই কিনে এনে খেতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো কিছু মাংস রেখে আর প্রায় সবগুলোই বিলীন করে দেন, ফকির অসহায় দুস্থ মানুষগুলোকে ভাই দিয়ে দেন। ওই ফকির মানুষ মিসকিন মানুষগুলো নিয়ে বিক্রি করে দেখ, নিয়ে যেটা ইচ্ছা সেটা করুক, ওইগুলো নিয়ে মাথা ঘামানোর আপনার প্রয়োজন নেই। তারা যেটা ইচ্ছা, যেটা মন চায় সেটা ইচ্ছা করুক, বরং আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটা আপনি পালন করেন, তাহলে আপনার কুরবানি সঠিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা বিষয় যেন আমরা একেবারে সুন্দরভাবে ইসলামিক নিয়মে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ